দর্শকবিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানে। তো বন্ধুরা, শত্রু শিবিরে কাঁপন ধরিয়ে অগ্নি প্রাইম আণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ ভারতের। দেশের সামরিক শক্তিকে আরও বাড়িয়ে এবার অগ্নি সিরিজের নয়া মিসাইল অগ্নি প্রাইমের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। জানা গেছে, সোমবার 10:55 উড়িষ্যার উপকূলে অগ্নি প্রাইম মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলটি অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। 1 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানার আঘাত আনতে সক্ষম অগ্নি প্রাইম নতুন প্রজন্মের হওয়ায় দরুন এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা মিশ্রধাতুর তৈরি, ফলে অগ্নি-3 থেকে ওজন 50% কম। ওজনে হালকা হওয়ার রেল ও সড়কপথে বিশেষ সামরিক যান থেকে মিসাইলটি ছোড়া সম্ভব। বিশেষ করে যুদ্ধের পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা নৌবহরের বিরুদ্ধে হামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে এই সব মিলিয়ে প্রতিরক্ষা গবেষণা ভারতের জন্য নতুন মাইল ফলক হিসাবেই দেখা হচ্ছে অগ্নি প্রাইমকে। উল্লেখ্য, এর আগে 2018 সালে পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-5 মিসাইলের সফল উৎক্ষেপণ করে DRDO। 5000 কিলোমিটার দূরত্বে শত্রুকে ঘায়েল করতে সক্ষম এই মিসাইল। ফলে এই পাল্লার মধ্যে অতি সহজেই চলে আসছে চীন ও পাকিস্তানের অনেকটাই অংশ। ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্গত অগ্নি-5 শেষ পরীক্ষা করা হয় ওই বছরের জানুয়ারি মাসে। তবে মিসাইলটি তৈরির সময় বহুবার পরীক্ষা করা হয়েছে, তখনও প্রতিটি পরীক্ষা সফল হয়। অগ্নি-5-এর নেভিগেশন সিস্টেম অনেক বেশি অত্যাধুনিক। এতে ব্যবহার করা হয়েছে 2 ধরনের নেভিগেশন সিস্টেম। প্রথমটি হচ্ছে রিং ইন্টারটিয়াল নেভিগেশন সিস্টেম বা RINS এবং দ্বিতীয়টি হচ্ছে মাইক্রো নেভিগেশন সিস্টেম বা MINS। সর্বোচ্চ 1005 কিলোগ্রাম ওজনের পারমাণবিক বোমা বহনে সক্ষম এই মিসাইলের রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম। বন্ধুরা, মনে করা হচ্ছে চীনা নৌবহরের বিরুদ্ধে হামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই অস্ত্রটি। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসবো আবার নতুন কোনো আপডেট খবরের সঙ্গে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।